চলে এলাম দিওয়ালির মিনি ব্লগ নিয়ে। এটাই হলো আমাদের বিয়ের পর প্রথম দিওয়ালি। তো এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই আমরা ভাড়া থাকি। তো সেভাবে সাজাতে পারিনি, যেহেতু ভাড়া বাড়িতে থাকি। ওই যে কটা লাইটিং ছিল সেটা দিয়ে হাজব্যান্ড এই জানালাটাকে ডেকোরেশন করে দিল। তো ক্যান্ডেল দিয়ে সব বাড়িটাকে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো একটু রেডিও হয়েছিলাম বেরোবো বলে, কিন্তু সব মাটি হয়ে গেল। একটু আমার রাগ হয়ে গেছিলো, তাই আর সেদিন একদম বেরাইনি। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা দিওয়ালির পরের দিন। এই দিনটা আমরা বেরিয়েছিলাম। আর এটা কি কেউ গেস করতে পারছো কোথায় হয়েছে? যারা বহরমপুরে থাকো তারা নিশ্চয়ই জানো, এটা কল্পনার মোড়ে। আর এখানে হয়েছে একটা ভুতুড়ের থিম, সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। তারপর মাকে প্রণাম করে নিলাম। এই ঠাকুরটাকে দর্শন করার পর আরও এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে আর আমরা চান্স পেলাম না, এতটাই লাইন ছিল। তো সেখানে লাইন দিতে গেলে আমাদের আর বাড়ি ফেরা হতো না, তাই সেই ঠাকুরটা দর্শন না করেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকে না একদমই সারাদিন আমি রান্না করিনি, আজকে সারাদিন এই ভোগের প্রসাদ খেয়ে কাটিয়ে দিলাম। আর রাত্রিবেলা আমাদের পাশে এক মন্দিরে, সেখানে আমরা প্রসাদ বিতরণ করছিল। তো সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে তারপরে সোজা বাড়ির থেকে রওনা দিলাম। তো এইভাবেই কাটলো কালী পুজোর দ্বিতীয় দিনটা। তারপরের দিনও আমরা বেরিয়েছিলাম, সেই ভিডিওটি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব।